আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের যে টপিকসটা নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে কিছুটা বুঝে গিয়েছেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 2023 সালে এসে আপনি একজন নতুন ইউটিউবার হতে যাচ্ছেন, নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। একটা মুহূর্তও আপনি স্কিপ করবেন না। বন্ধুরা, যদি ভিডিওটি টেনে টেনে স্কিপ করে করে দেখেন তাহলে কিছুই আপনারা বুঝতে পারবেন না। আপনার যে ভিডিওটা দেখা এটা অসম্পূর্ণ থেকে গেল। তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, আপনি নতুন ইউটিউবার হয়ে থাকলে আপনাকে বেশ কয়েকটি কাজ করতে হবে, কয়েকটি বিষয় ফলো রাখতে হবে। তার ভিতরে প্রথম নাম্বার হলো আপনাকে ধৈর্য ধরতে হবে। অবশ্যই আপনার ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া ইউটিউবে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না। বন্ধুরা, আমিও প্রথম যখন ইউটিউব প্ল্যাটফর্মে আসি, আমার ইউটিউব প্ল্যাটফর্মের জার্নিটা হলো 2 বছরের মতো। আমিও প্রথমে এসে ধৈর্য হারানোর মতো একটা অবস্থায় চলে গেছিলাম। মনে করছিলাম যে ইউটিউব প্ল্যাটফর্মটি ছেড়ে দিব, কিন্তু আমি ধৈর্য হারাইনি। একটা সময় মনে হয়েছিল যে না, কেন ছেড়ে দিব, আমি যেটা ধরেছি এটা ধরে রাখার চেষ্টা করি, দেখি না কি হয়। একটা সময় দেখা যায় 1 বছর পরে আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ অন করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, আপনারা যে ধরনের চ্যানেল করে থাকুন না কেন, অবশ্যই 7 থেকে 8 মাস আপনাকে সেই চ্যানেলের পিছনে কাজ করতে হবে। বন্ধুরা, যে ইউটিউবার বলে থাকে যে 1 থেকে 2 মাসের ভিতরে আমার চ্যানেলটি মনিটাইজেশন করতে সক্ষম হয়েছি, আমি বলবো যে সবার ক্ষেত্রে এটা আসে না। আপনাকে মিনিমাম 5 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে। 5 থেকে 6 মাস আপনি ধৈর্য ধরে ভিডিও তৈরি করুন, ধৈর্য ধারণ করুন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটি মনিটাইজেশন যে মাইলস্টোনটি আছে এটা কমপ্লিট করতে পারবেন। বন্ধুরা, দ্বিতীয় নাম্বার আমি যেটা বলবো, আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করতে হবে। কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট বলতে আপনার বুঝতে হবে যে দর্শক কোন ধরনের ভিডিও চাচ্ছে, বর্তমান সময়ে কোন ধরনের ভিডিও ভাইরাল বেশি হচ্ছে, সেই ধরনের ভিডিও আপনাকে তৈরি করতে হবে। আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হলো না, আপনার কন্টেন্টটির কোনো দম থাকলো না, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হবে না, আপনার চ্যানেলটি কখনো গ্রো করবে না। তাই অবশ্যই আপনার কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে। বন্ধুরা, 3 নম্বরে আমি যে টিপসটির কথা বলবো, যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হলো আপনাকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে। আপনার ভিডিওটা সঠিকভাবে এসইও করতে হবে। সঠিক এসইও ছাড়া আপনার ভিডিওটি কখনো ভাইরাল হবে না, বা আপনার ভিডিওটি ভাইরাল হইতে গেলে অবশ্যই আপনাকে সঠিক এসইও করতে হবে। চতুর্থ নাম্বার আমি যেটি বলবো, আপনার ভিডিওটি অবশ্যই সার্চ র্যাঙ্কের 5 থেকে 6 নম্বর অপশানে থাকতে হবে। বন্ধুরা, যদি আপনার ভিডিওটি 1 থেকে 10 সার্চ র্যাঙ্কের ভিতরে থাকে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি মনিটাইজেশন যে মাইলস্টোনটি আছে এটা করতে আপনি সক্ষম হবেন এবং খুব দ্রুততার সাথে আপনার চ্যানেলটি গ্রো করবে। বন্ধুরা, চতুর্থ নাম্বারে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো অবশ্যই আপনাকে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। আকর্ষণীয় থাম্বনেল ছাড়া আপনার ভিডিওতে কখনো ক্লিক থ্রু রেট বাড়বে না, আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে না, আপনার চ্যানেলের সাবস্ক্রাইব কখনো নতুন নতুন দর্শক আসবে না। তাই অবশ্যই আপনাকে থাম্বনেলের দিকে মনোযোগ দিতে হবে, আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।